This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এপ্রিলের ২ তারিখ একাধিক দেশের উপর পারস্পরিক শুল্ক আরোপ করার ঘোষণা করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারত থেকে আমদানির ওপর ২৬% কর বসাতে চলেছে আমেরিকা। জানা গিয়েছে এমনটাই। ভারতের ওপর কর বসালেও ভারত থেকে আমদানিকৃত ওষুধের ওপর কোনো প্রকার কর বসায়নি আমেরিকা। জানা গিয়েছে এমনটাই। আর তারপর চড়চড়িয়ে বেড়েছে ভারতের একাধিক ফার্মা সংস্থার শেয়ারের দাম। কিন্তু ভারতের ফার্মা সংস্থা ছাড় পেলেও ট্রাম্পের এই কর ব্যবস্থার আওতায় পড়তে চলেছে দেশের অন্যান্য সেক্টর। ওষুধ ছাড়া ভারত থেকে আমেরিকায় তথ্য প্রযুক্তি, সার্ভিস ও জামাকাপড় রপ্তানি করা হয়। সেখানে কতটা চাপে ভারতবর্ষ? আমেরিকার বহুজাতিক ব্যাংক এবং আর্থিক পরিষেবা প্রদানকারী সংস্থা জেফারিজ বলছে, ভারতের তথ্য প্রযুক্তি সেক্টরে ট্রাম্পের শুল্ক যুদ্ধের সরাসরি কোনো আঁচ পড়বে না। কিন্তু আমেরিকার জিডিপি বৃদ্ধি ধীরে ধীরে কমছে। ট্রাম্পের এই শুল্কের কারণে তা আরও কিছুটা প্রভাবিত হতে পারে। আর জিডিপির ধীর বৃদ্ধির কারণে সে দেশের চাহিদা কমবে। সে দেশের উৎপাদন ক্ষেত্র, লজিস্টিক্সের ক্ষেত্র এবং খুচরো ব্যবসায় প্রয়োজনীয় যে কাজ, অনেক ভারতীয় তথ্য প্রযুক্তি সংস্থা সেই কাজ করে। ওই সংস্থাগুলোর ব্যবসা মার খেতে পারে। তবে আমেরিকার স্বাস্থ্য ব্যবস্থা, হাইটেক, ইউটিলিটিস এবং যোগাযোগ ব্যবস্থার সঙ্গে যুক্ত সংস্থাগুলোর অনেক কাজ ভারতীয় আইটি সেক্টরে হয়। এই ধরনের সংস্থাগুলোর ওপর কোনো প্রভাবই পড়বে না এই পারস্পরিক শুল্কের। অন্যদিকে ট্রাম্পের এই শুল্কের কারণে বেশ লাভবান হবে ভারতীয় বস্ত্রবয়ন শিল্প। আমেরিকায় বিক্রি হওয়া জামা কাপড়ের মধ্যে বেশিরভাগটাই তারা আমদানি করে বাংলাদেশ, ভিয়েতনাম এবং ভারতবর্ষ থেকে। কিন্তু বাংলাদেশের ওপর আমেরিকা ৩৭% কর বসিয়েছে। ভিয়েতনামের ওপর সেই করের পরিমাণ ৪৬%। আর সেদিক থেকে দেখলে ভারতের ওপর এই কর ২৬%। ফলে কর বাঁচাতে আমেরিকার সংস্থাগুলো বাংলাদেশ বা ভিয়েতনামের বদলে ভারত থেকে জামা কাপড় আমদানি করবে। আর এতে আখেরে লাভ হবে ভারতেরই। কোথাও বিনিয়োগ করতে চাইলে সে বিষয়ে তথ্যানুসন্ধান এবং অ্যানালিসিস করুন। এই ভিডিও শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে টিভি9 বাংলা বিনিয়োগের কোনো উপদেশ দেয় না। বিশেষ দ্রষ্টব্য, যে কোনো বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন, তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন। টিভি9 বাংলা ডিজিটাল।